آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد مصطفى مار أسوائے حسنا রাতেরও আধারে যেন চাঁদ মধু জোছনা বলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. হাসিনারে 41 সাল পর্যন্ত বেকার আমেরিকা আর ইউনিসেফ নাটকে উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ চাহে তো সংক্ষিপ্ত পরিসরে আমরা আমাদের পূর্ববর্তী আলোচনা থেকে সংক্ষেপে শেষ করে শাবান মাসের ফজিলত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করবার অভিপ্রায় রাখি। বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা চলতেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের সর্বশ্রেষ্ঠ সম্মানিত উৎকৃষ্ট মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার হাবিবের মেরাজ নিয়ে। আল্লাহ তাআলার হাবিব যখন ঊর্ধ্বগমন করে বাইতুল মুকাদ্দাস হয়ে বাইতুল্লাহ মসজিদে হারমে আসলেন, তিনি সংবাদ দিলেন বাইতুল মুকাদ্দাসের এই দীর্ঘতম সংক্ষিপ্ত সময়ের এই সফরের সংবাদ দিলেন। এই সংবাদ দেওয়ার সাথে সাথে কাফের শক্তি হট্টগোল শুরু করলো। কেউ তাদের হাত মাথায় চাপড়াতে লাগলো, কেউ জিন্দিক হয়ে গেল, কেউ আল্লাহ তাআলার নবীকে পাগল বলতে লাগলো, জাদুকর বলতে লাগলো। তারা প্রমাণের জন্য, দলিলের জন্য বললেন, তুমি যে মসজিদে আকসা সফর করেছো, মসজিদে আকসার
নমুনাটা আমাদের কাছে বর্ণনা করো। মসজিদে আকসার কয়টা জানালা, কয়টা গেট, কয়টা দরজা, মসজিদে আকসা দেখতে কেমন, সেই বর্ণনাটা তুমি আমাদেরকে বলে শোনাও। আল্লাহ তাআলার হাবিব মাত্র মসজিদে আকসায় নতুন গেছেন। একবার গিয়ে মসজিদে আকসার পুরোপুরি বর্ণনা দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। আপনি যদি ঢাকা শহর কোথাও নতুন যান, আর যদি বলা হয় যে তুমি যেই জায়গায় গিয়েছিলে, যেই বিল্ডিং এ গিয়েছিলে, সেই বিল্ডিং এর বর্ণনা তুমি আমাদের কাছে দাও, আমরা কখনো বলতে পারবো না। আল্লাহ তাআলার নবী তো মসজিদে আকসায় দরজা গোনার জন্য যান নাই, জানালা গোনার জন্য যান নাই। সুতরাং এই সংক্ষিপ্ত সময়ে মসজিদে আকসার বর্ণনা তিনি কিভাবে দিবেন? তিনি হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তামগ্ন হয়ে গেলেন। ওই সময় আল্লাহ তাআলার হাবিবকে বললেন, ও আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানগ্রস্ত হবেন না। আপনার সম্মুখে আমি বাইতুল মাকদিসটাকে তুলে ধরি। আপনার সম্মুখে আমি বাইতুল মাকদিসকে তুলে ধরলাম। আপনি বাইতুল মাকদিসটা দেখে দেখে তাদেরকে বলে দিন, মসজিদে বাইতুল মাকদিসের এতটা জানালা, বাইতুল মাকদিসের এতটা দরজা, বাইতুল মাকদিসের পুরো বর্ণনা আপনি তাদেরকে দিয়ে দিন। তারা যখন জিজ্ঞাসা করলো বাইতুল মাকদিসের জানালা কয়টা, শিক কয়টা, জানালার শিক, আল্লাহ তাআলার হাবিব দেখে দেখে বাইতুল মাকদিসের জানালাগুলো বলতে লাগলেন যে এতটা জানালা। তখন কাফের শক্তি বলতে লাগলো, কিরে কেমনে কি? সে তো জানালা তো ঠিকই বলতেছে, দরজা তো ঠিকই বলতেছে, ঠিকই শিক তো ঠিকই বলতেছে, সব তো হুবাহু বর্ণনা দিচ্ছে। বাইতুল মাকদিসের পুরো বর্ণনা যখন আল্লাহ তাআলার হাবিব দিলেন, দেখা গেল বাইতুল মাকদিসের সম্পূর্ণ বর্ণনার মধ্যে বিন্দু পরিমাণও ভুল নেই। তখন তারা আল্লাহ তাআলার হাবিবকে বললেন, আচ্ছা, আপনি যখন সফরে গেলেন, আসার পথে আমাদের হাবশার মধ্যে ব্যবসায়ী দল গিয়েছে মক্কা থেকে, সেই ব্যবসায়ী দলের সাথে কি আপনার দেখা হয়েছে? বলে, হ্যাঁ, দেখা হয়েছে। যে তাদের উটের বর্ণনা বলুন। তখন আল্লাহ তাআলার হাবিব তাদের উটের সামনের যেই উট, সেই উটের বর্ণনা দিলেন, এবং সেই উট এক জায়গায় হারিয়ে গিয়েছিল, সেই বর্ণনাও আল্লাহ তাআলার হাবিব দিলেন। এবং আল্লাহ তাআলার হাবিব বললেন, বুধবারে বিকেলে তোমাদের ব্যবসায়ী কাফেলা বুধবারে বিকালে এসে মক্কায় পৌঁছবে। সুবহানাল্লাহ। তোমাদের ব্যবসায়ী কাফেলা বুধবারে বিকালে এসে পৌঁছবে। দেখা গেল বুধবার বিকাল গড়িয়ে মাগরিবের সময় চলে আসে, এখনো পর্যন্ত ব্যবসায়ী কাফেলা ফিরে আসছে না। তখন আল্লাহ তাআলার হাবিব দোয়া করলেন। আল্লাহ তাআলার হাবিব দোয়া করায় আল্লাহ তাআলা সূর্যটাকে স্থগিত রাখলেন ডুবা থেকে। সুবহানাল্লাহ। সূর্য নির্দিষ্ট সময় ডুবা থেকে আল্লাহ তাআলা বিরত রাখলেন। নির্দিষ্ট সময় সূর্য ডুবলো না। যখন ব্যবসায়ী কাফেলা মক্কা এসে পৌঁছলো, তারপরে আল্লাহ তাআলা সূর্যকে ডুবার নির্দেশ দিলেন। এটাকে সিরাতের ভাষায় বলা হয় হাফসে শাম, সূর্যকে থামিয়ে রাখা। সুবহানাল্লাহ। সূর্যকে থামিয়ে রাখলেন। সেই সূর্য তখনই অস্তমিত হলো যখন ব্যবসায়ী কাফেলা মক্কা এসে পৌঁছল। ব্যবসায়ী কাফেলার কাছে বর্ণনা জানতে চাইলেন, তোমাদের উট কি একটা হারিয়ে গিয়েছিল? হ্যাঁ, হারিয়ে গিয়েছিল। সুতরাং সবকিছু যখন পাই টু পাই মিলে গেল,
সবকিছু যখন সত্য হয়ে গেল, তখন ওলীদ ইবনে মুগীরা আল্লাহ তাআলার হাবিবকে জাদু করে আখ্যায়িত করে দিলেন। ঈমান কপালে না থাকলে যা হয়, এত জাজাল্যমান সত্য তাদের কাছে উদ্ভাসিত হওয়ার পরেও তারা সত্যকে না মেনে তারা আল্লাহ তাআলার হাবিবকে জাদুকর আখ্যায়িত করলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, গত জুমায় আমরা বলতেছিলাম আল্লাহ তাআলার হাবিবের মুজিজা প্রত্যেকটাই নতুন। কিয়ামত পর্যন্ত কেউ আল্লাহ তাআলার হাবিবের মুজিজা এবং ইসলাম ধর্মের একটা বিধান কেউ পুরাতন বলে আখ্যায়িত করতে পারবে না। পুরাতন কখন হবে? যখন এইটার মতো আরেকটা আবিষ্কার করা যাবে। কোরআন তখনই পুরাতন হবে যখন কোরআনের মতো আরেকটা কিতাব কেউ লিখতে পারবে। সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআনের মতো আরেকটা কিতাব কেউ লিখতেও পারবে না। কোরআন কখনো কশ্চিনকালেও বিন্দু মাত্র সময়ের জন্য পুরাতন হবে না, বরং ইসলামের বিধিবিধানগুলো শুধু নতুন নয়, বরং প্রত্যেকটা বিধানই হচ্ছে নতুনের উপর নতুন, অ্যাডভান্স নতুন। আল্লাহ তাআলার হাবিবের মেরাজের এই ঘটনা নতুন, পুরাতন তখনই হবে যখন কেউ আল্লাহ তাআলার হাবিবের এই মেরাজের সময়ের থেকেও কম সময়ে 8 আসমান পাড়ি দিয়ে আবার সে তার নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছতে পারবে। তখনই আল্লাহ তাআলার হাবিবের মুজিজাটা পুরাতন হবে, যখন এই মেরাজের সময় থেকেও কম সময়ে কেউ সফর করতে পারবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই মেরাজের ঘটনা এত কম সময়ে আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। এর থেকেও কম সময়ে যদি কেউ এই এত লম্বা সফর করে আসতে পারে, তাহলেই মেরাজের ঘটনাটা পুরাতন হবে। বুঝে আসছে ভাইয়েরা আমার? মেরাজের ঘটনাটা কখন পুরাতন হবে? যদি এর থেকেও কম সময়ে কেউ এত দূরের সফরটা করে আসতে পারে। পারবে কেউ? পারবে না। তাহলে মেরাজের ঘটনাও পুরাতন হবে না, বরং নতুন থেকে নতুন, অ্যাডভান্স নতুন। আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করা তখনই পুরাতন হবে যখন আকাশের চাঁদকে কেউ আবার দ্বিখণ্ডিত করতে পারবে। কিয়ামত পর্যন্ত কেউ দ্বিখণ্ডিত করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার হাবিবের এই মুজিজাও কখনো বিন্দুমাত্র সময়ের জন্য পুরাতন হবে না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই মেরাজের ঘটনা থেকে আল্লাহ তাআলার হাবিবের প্রতি অগাধ ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ তাআলার হাবিবের প্রত্যেকটা সুন্নাহর উপর অগাধ ভালোবাসা এবং সুন্নাহগুলোকে পালন করা, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের উপর অগাধ ভালোবাসা এবং প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।